আমরা যারা নতুন ফেসবুকে কাজ করছি তারা আমরা কিভাবে কাজ করলে মনিটাইজেশন সেটআপ পাবো এ বিষয় নিয়ে আলোচনা করব। তার সাথে আমার ভাইয়ের বিয়েতে আমরা কি পরিমাণ চিংড়ি মাছ কিনলাম সেটা নিয়েও আলোচনা করব, কত দিয়ে কিনলাম আর কোথা থেকে কিনলাম সেটাও থাকছে এই ভিডিওতে। চলো আগে শেয়ার করি কিভাবে খুব দ্রুত মনিটাইজেশন পাবো, কিভাবে কাজ করলে আমাদের পেজটা খুব দ্রুত গ্রো করবে। সেটা হচ্ছে প্রতিদিন কমপক্ষে 2 থেকে 3টা রিলস ভিডিও আপলোড করব, তার সাথে একটা 3 মিনিটের বড় ভিডিও আপলোড করব। আমরা জানি বড় ভিডিওগুলো তেমন একটা ভিউ হয় না, কিন্তু অবশ্যই মনিটাইজেশন পেতে হলে আমাদের 3 মিনিটের ভিডিওগুলো আপলোড করতে হবে। কমপক্ষে 2টা ছবি পোস্ট করতে হবে, 2টা লেখালেখি পোস্ট করতে হবে এবং হ্যাঁ, একটা করে স্টোরি অ্যাড করতে হবে। আর অবশ্যই যেটা কন্টিনিউয়াসলি মেনটেন করে চলতে হবে সেটা হলো প্রতিদিন এই ধারাবাহিকতা চালিয়ে যেতে হবে। ঠিক যেই টাইমে আমরা প্রতিদিন ভিডিও আপলোড করতেছি ঠিক ওই টাইমটা মেনটেন করে প্রতিদিন নিয়ম অনুযায়ী ভিডিও আপলোড করে যেতে হবে। আর হ্যাঁ, শুধু কি ভিডিও আপলোড করলে ভিডিও পোস্ট করলেই হয়ে যাবে না, আপনার টাইমলাইনে ফেসবুক সাজেস্টকৃত যে ভিডিওগুলো আপনার সামনে আসে সেগুলো আপনাকে ভালো সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এবং একটা গঠনমূলক কমেন্ট করতে হবে এবং লাইক করতে হবে, আর ভালো লাগলে শেয়ার করতে হবে। তাহলেই আপনি দেখবেন আপনার রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার সব দিক দিয়ে একদম ভরপুর। এভাবে কন্টিনিউয়াসলি 2-3 মাস চালিয়ে গেলে দেখবেন আপনার পেজটা বা আপনার প্রোফাইলটা কিভাবে গ্রো করে। যদিও আমার এই পেজটা অনেক আগেই খুলে রাখছিলাম, বাট কাজ করিনি কখনো। আমি কিন্তু ওই 28 দিনে আলহামদুলিল্লাহ 3500 ফলোয়ার পেয়েছি। আর অবশ্যই এই কাজটাকে আমরা যদি বাইরে চাকরি করতাম তাহলে কিভাবে সিরিয়াসলি করতাম। তো এই কাজটাকেও আমরা ফেসবুকে যেহেতু কাজ করতেছি, বাসায় বসে কাজ করতেছি, এটাকেও আমাদের সিরিয়াসলি নিতে হবে। এখন আসেন আমার ভাইয়ের রিসেপশনের জন্য আমরা চিংড়ি মাছ নিয়েছিলাম। তো খুব বাছাই করেই নেওয়া হয়েছে, কারণ এক একজন এক এক রকমের দাম বলতেছিল। কেউ 1000 টাকা কেজি বলতেছিল, কেউ 1200 টাকা কেজি বলতেছিল। তো যাই হোক, আমরা লাস্ট 800 টাকা করে কেজি কিনেছিলাম। তো আমরা চাচ্ছিলাম একটু মাঝারো সাইজের, না বড় না ছোট, তো পেয়ে গিয়েছিলাম। তো আমরা মোট 30 কেজি চিংড়ি মাছ নিয়েছিলাম 850 টাকা করে। তো টোটালি চলে আসছিল আমাদের 25,500 টাকা এরকম। আর অবশ্যই এই বাজারে মাছ কিনতে হলে একদম ভোরবেলা যেতে হবে। তো এই জন্য আমার ভাই, আমার বাবা, আমার হাজবেন্ড আর আমার বোনের 2 জামাই ওরা মাছ কিনতে চলে গিয়েছিল বাবার সাথে। তো মাছগুলো আমরা নিয়েছিলাম যাত্রাবাড়ি মাছের আড়ত থেকে। এখানে অবশ্য অনেক দিক দিয়ে মাছ আসে, আর ছোট বড় সাইজের সব ধরনের মাছই এখানে থাকে। মানে এখান থেকে মাছের দামটা তুলনামূলক একটু কম আছে আমাদের নর্মালি এদিকের বাজারের থেকে, ওখানে একটু কমে পাওয়া যায়। আর হ্যাঁ, আরেকটা কথা, এখানে কিন্তু অনেক বার্গেনিং করে মাছ কিনতে হবে। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।